নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে কিন্তু বিশাল বড় একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে বলছি, এই যে রান্নাঘর গত বছর ছেয়েছিলাম, এটা তো খড় দিয়ে ছাওয়া, প্রতি বছর ছাইতে হয়। খড় কিনেছি, ওই দূরে ওখান থেকে সব বয়ে আনতে হবে। তো এটা আজকের একটা প্রধান কাজ, আর এখন বাসি কাজগুলো সেরে নেব। এতটাই ঠান্ডা, মুখটা মনে হচ্ছে যেন পাথরের মতো ঠান্ডা। তো এখন বাসি কাজগুলো সেরে নেব, আর আশা করছি পর্বটা ভালো লাগবে। সবাই সাথে থাকুন, পাশে থাকুন। আর যে বিষয়টা নিয়ে আজ সকালে উঠেই কমেন্ট নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি। আয়ুষ, কেটে দেবে না ঢালাই করে পূরণ করে দেবে? এর জন্য এখানটা ঝাড় দেওয়া যায়। ওটা ওই সুকান্ত ডাকতে হবে, তারপরে হবে। তুমি রাত্রিবেলা স্বপ্ন দেখছি রানীর বাচ্চা উঠেছে, ছোট ছোট বাচ্চা পিলপিল করে বেড়াচ্ছে। আবার দেখছি একটা জোড়া কুসুমের ছিল, তাতে দুটো বাচ্চা হয়েছে। আর 8-10 দিন বাকি আছে, হ্যাঁ, দেখতে দেখতে হয়ে যাবে। এই সপ্তাহটা গেলেই মোটামুটি, মানে এই সামনে যে সপ্তাহ আসছে, এই সপ্তাহটাতেই পুরো যাবে না। এইখানে 2-3টে গাজর গাছ হয়েছে। গাজর গাছ ধানগুলো ভালো শুকিয়ে গিয়েছে, আর কিন্তু তুলে নেবো। বিভিন্ন কাজেতে দেরি হয়ে গেছে একটু, আর এগুলো কাঁচা কাঁচা ছিল, একটু শুকাতে দেরি হয়েছে। আজকে তুলে নেব, আবার খড় বইতে যেতে হবে। খানিকটা খড় নিয়েছি, রান্নাঘরটা ছাইতে হবে। সীমা ওইদিকে বাড়িতে একা কাজ করছে। হাফ বস্তা হবে এতে? যা হয় এখানে দেখো না, কত এক জায়গায় জড়ো করা আছে। ওখানে ওই সব উড়িয়ে দিয়েছিল, আর আমি তুলে এনে এদিকে সরিয়ে রেখেছিলাম, তখন কাঁচা ছিল।
বাঁশি দিচ্ছে, কুয়াশায় দেখতে পায় না। গতকালকে আমরা নিউ গড়িয়ায় গিয়েছিলাম, সেটা ভিডিওতে কিছুটা ক্লিপ আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সম্ভবত নামটা তপতি জানা কমেন্ট করেছে, মরতে যাচ্ছিস? তা যদি আমরা মরতেও যাই তাহলে কি সমস্যা, জানলে কি ফুলটুল নিয়ে আসতেন? আর যদি আমরা বেঁচে থাকি তাহলে কি আপনার খুব ক্ষতি হবে? তো আপনার এই কমেন্টে আমার দুজন শুভাকাঙ্ক্ষী তারা রিপ্লাই কমেন্ট করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আন্তরিকভাবে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর দেখেছেন তো, কারোর দিকে একটা আঙুল দেখালে কিন্তু বাকি আঙুলগুলো নিজের দিকেই থেকে যায়। তা আপনাকে যে ভাষায় তারা কমেন্ট করেছে তাতে আপনার কতটা খারাপ লাগলো বা নেট দুনিয়ায় আপনার কতটা ফেস লস হলো সেটা আপনি একবার ভেবে দেখবেন। আবার উনি কুকিং চ্যানেলে গিয়ে আরও একটা কমেন্ট করেছেন, সেখানে এতটাই খারাপ ভাষা লিখেছেন যে ওনাকে একজন নারী সেটা ভাবতেও লজ্জা হয়। আয়ুষ বসে খাচ্ছে সেই ভিডিওটা দেখে উনি লিখেছে, রাক্ষস বাচ্চা কত খায়। ছি, এর বেশি আর খারাপ শব্দ আমার মুখে আসলো না, তাই আপনাকে উত্তরটা আর দিতে পারলাম না। তো আরও দুজন আপনাকে রিপ্লাই কমেন্ট করেছে, তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে ছিলেন বলে আজ আমি এই জায়গায়। তো সমালোচনা তাকেই নিয়ে করা যায় যার ধার পর্যন্ত কখনো পৌঁছানো যায় না, এটা মনে রাখবেন। আর আপনি একজন নারী হয়ে যে একটা শিশুর প্রতি এই ধরনের বাক্য ব্যবহার করলেন, এটাতে আপনার মানে মায়ের মমতা কতটা আছে শরীরে আর আপনার মানসিকতার কি পরিচয় সেটা আপনিই বুঝতে পারবেন। আমরা আর বুঝতে পারবো না বাইরে থেকে, কারণ একজন মানুষ সম্পর্কে এর থেকে খারাপ কিছু আর বলতে চাই না। কিন্তু ভবিষ্যতে কখনো বাচ্চাদেরকে এই ভাষা বলার আগে নিজে 3 বার ভাববেন। 100 বার ভাবলে ভালো হয় যে আমি একটা বাচ্চার প্রতি কোন ভাষায় কথা বলছি। পাখিটা দেখো ওই উড়ে চলে গেল। ফসকা বুড়ি আর রানে সুরভির বের করব। আর যে কমেন্ট দুটোর কথা বললাম, কমেন্ট দুটো আমি পিন কমেন্ট করে রেখেছি। তো খারাপ কমেন্ট পেলে মাঝে মাঝে মনে হতো যে খারাপ বলছে ডিলিট করে দিই, কিন্তু এখন মনে করি না, খারাপ যে আমাকে বলছে সে শুধু আমাকে খারাপ বলছে না, সে নিজে কতটা খারাপ, সে নিজেও খারাপ হচ্ছে, সবাই সেই মানুষ পরিচয়টা সেও পাক যে আমি কতটা খারাপ, আমাকে মানুষ কতটা খারাপ বলছে। তার জন্য আমি পিন কমেন্ট করে দিয়েছি যে যেন কমেন্ট দুটো মানুষ ভিডিও খুললে সামনেই প্রথমে ওই কমেন্টটাই ভেসে ওঠে এবং তার রিপ্লাই তিনি পায়। আচ্ছা, আমরা মানুষকে কি খারাপ করছি বা কি ক্ষতি করছি? আমরা 3 জনে যাচ্ছি, যেখানেই যাই আমরা ঘুরতে গেছি, তো মরতে যাচ্ছে এই কথাটার মানেটা কি? আমরা তো যথেষ্ট কষ্ট করে দিন পার করছি, কাজ করছি। এমন ভাবে বলছে তার জন্য আমরা মরলে উনি শান্তি পায়। ওনার কি খারাপ লেগেছে আমাদের প্রতি যে আমাদের এত একটা বাজে তাছাড়া আমি ব্যবহার? কখনো ওনার কমেন্ট পেয়েছি বলে আমার ঠিক মনে পড়ছে না, হয়তো অনেক কমেন্ট আসে, হয়তো খেয়াল করিনি। কিন্তু কালকে দুটো চ্যানেলেই আমি ওই কমেন্ট দুটো খেয়াল করলাম এবং দেখলাম যে একই মানুষ দুটো চ্যানেলেই ঢুকেছে এবং দুটো চ্যানেলেই দুটো বাজে কমেন্ট করেছে। তবে ছোট ছোট করে বিশাল কিছু যে লিখেছে তা না। একটাতে মরতে যাচ্ছিস, মরতে লিখে একটা দাঁড়ি, তারপর যাচ্ছিস। আর যেটাতে কুকিং চ্যানেলে লিখেছে ওটাতে লিখেছে রাক্ষস বাচ্চা, তবে বানানটা ঠিক হয়নি, তবে আমি বুঝতে পারলাম যেটা রাক্ষসী লিখতে চেয়েছে। রাক্ষস বাচ্চা কত খায় বলে একটা ইমোজি দিয়েছে, একটা অতিরিক্ত পড়াশোনা করেছে তো, হ্যাঁ হ্যাঁ, কখন কার লিখবে মাথা কাজ করে না হয়তো। একই লাইনে একই দাগে মোটামুটি অক্ষরগুলো কোনো রকমে লিখে একটা ইমোজি দিয়েছে। এর জন্য আমি কমেন্ট দুটো পিন কমেন্ট করে রেখেছি, আপনারা চাইলে একবার ওই ভিডিওটা চালিয়ে কমেন্টটা দেখুন। উনি তো আমাদের বাড়ি আসতে পারে, যে আমরা কি খারাপ আমাদের সামনে বলতে পারে তো, তাই নাকি? আর যদি আপনি কারোর দ্বারা প্রভাবিত হয়ে কমেন্ট করেন তাহলে
তারা কিন্তু ভালো আছে, খারাপ হচ্ছে না আপনি। আমি শুধু এই গাঁদা ফুলগুলোর অপেক্ষায় আজ এসে মা, এর যা বড় বড় কুড়ি আছে, যে কত বড় ফুল হয়। গাছগুলো বড়, একটুখানি গাছে এত বড় বড় ফুল। এই দুটো তফাৎ দেখবো কেমন হয়। এই এবার পারবে না, বলে না রাজা আর করে রেখেছে, দেখতে দেবে না। সে তো ওঠে না। কি করছে? ও খড় দিয়ে ঢাকছে, ঠোঁট দিয়ে দিয়ে রাখো। দেখবে না এই ডিমগুলো? আগিয়ে আয়, বলবো। আরো পিছিয়ে যাচ্ছে। নামো, ওরা ওরা কামড়াবে কিন্তু। ও এখন কামড়াবে। বাবু এই গেট খোলা হয়নি, তাকাই। লাইট জ্বালিয়ে সকাল লাগে। হাত দিও না, দূরের থেকে দেখো। হুম, একটাতে কতগুলো কুড়ি আছে দেখবে এসে। 1 2 3 4 5 ফুল ফোটার সময় হয়ে গিয়েছে। 6টা কুড়ি একসঙ্গে এসছে। এটা ছোট ছোট হলে কি হবে, বেশ সুন্দর হতো। ওই গাছটা দেখো, তোমার মাথা সমান হয়ে যাচ্ছে প্রায়। এটা আইসের সমান হয়ে গেছে এটা। আমার তো লম্বা হয়ে গেছে। হ্যাঁ, তোর চেয়ে লম্বা হয়ে গেছে। ওটা হয়ে গেছে। ওটা তোমার মায়ের মাথা সমান হবে, তারপরে ফুল দেবে। এর এখনো কুড়ি আসেনি কোনো। সেই গাছটা মোটা হয়েছে দেখো, বিশাল ভাবে মোটা হয়েছে। মা হচ্ছে। এটা তোমার গাল সমান হয়েছে। এমন একটা কুড়ি আসলো না, এত বড় গাছ হয়ে গেছে। বাঁধাকপি কি বাঁধতেছে না খেলিয়ে যাচ্ছে, আমি তো বুঝতে পারি না। অনেক দেরি হয়। বাঁধবে না কেন? আমরা কেউ মটরশুঁটি খাই না, পাইকারি বিক্রি করবে না বাজারে বসে কেটে বিক্রি করবে? আমি পাইকারি বিক্রি আমি খাই। আমি খাই। কে খায়? আমি 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 আচ্ছা ঠিক আছে, রান্না করবো দেখি। কাঁচা খাবো আমি। ওটা খাবো মটরের ভিতরে। দারুণ নেমেছে, দানা এসছে সবে। এটা কত বড় হয়েছে দেখ। অনেক কটা বড় বড় হয়েছে। ওটা একটু মোটা ফুলেওছে। এটা কি এগুলো কি সেই ঢেবা জাতের হবে, সেই সরু মোটা ছোট মোটা মোটা? দেখা যাক কি দানা আছে। লম্বা লম্বা ছড়ি হবে না ওই ঢেবা জাতের? লম্বা লম্বা তো হচ্ছে। লম্বা ছড়িটা ভাল লাগে, আর ওই ঢেবা জাতের নাটা নাটা হয় ওটা ওটা ভাল লাগে না। মোটা ফলা, লম্বা হবে ওই ওর ছালটা মোটা, ওই একটা লম্বা। আর লম্বা পেন্সিলটা ওটা পাতলা পাতলা ছাল হয়। হ্যাঁ, এটা লম্বাই হয়েছে। লম্বাই হয়েছে। ভালো দানাটা তো এখন আছে, ফেলা হলো না, জায়গা নেই বলে। না না, ফেলে দেন। সেখানে সব ফেলে অনেকগুলো হলো। সকালে এখন এই বাসি কাজ সেরে নিচ্ছি, নেতা দিয়ে নিয়ে বাসন মাজবো, তারপরে রান্না খাওয়া হবে, তারপরে খড় বাওয়ার কাজ শুরু হবে দুপুরের পর থেকে না দুপুর থেকে? খড় বইবে কখন থেকে বইবে? দেখি, কাজের ফাঁকে বইতে হবে গিয়ে, আমাদের তো টাইম নির্ধারিত করলে হবে না। আয়ুষ খড় বইতে পারবে তো? না না বললে হবে। তুমি বসে আছো, এখন চলে যাও, ওখান থেকে খড় বয়ে নিয়ে চলে এসো,
একা একা মাথায় তুলে। এখন ঠান্ডা। এখন ঠান্ডা। এখন হবে না। চালিয়েছে? মডেল তো জল শেষ। জল তো শেষ। চালায়নি তোমার বাবা? চালিয়েছে মনে হয়। কেন? করো না কেন? সব পুকুর পাড়ে কি করছো? ধান বানছিলে তো? দুটো মাছ মরে আছে, একটা কাতলা মাছ আর একটা লেটা মাছ। এতদিনের পরে মাছ মারা যায় কাতলা। এটা কি ল্যাটা মাছ মরে? আমি আরো ভাবছি মূলো কাতলা না বাপি? ওইটা কাতলা মাছ আর এটা ল্যাটা মাছ। ল্যাটা মাছ মরলো কি? এত বড় ল্যাটা মাছ মরে কি করে? কাতলা মাছটাও তো বড়, ওই যে ভাসছে। হ্যাঁ এত বড় মাছ মরে কি করে? পুকুর- এত কমলে কি জল দেওয়া হচ্ছে না? পুকুরে একটু জল দেবে? এখন জল দেওয়ার প্রয়োজন নেই, এখন গলা সমান জল আছে। এখন ঠান্ডা আছে, গরম পড়লে জল দিও। কিন্তু মাছটা মরলো কেন কি জানি। শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওরা তুলবে? নাহলে জল গন্ধ হয়ে যাবে। আমাদের বল ঘুরছে, ওর বল ঘুরছে না। আয়ুষ খেলছো না? ফুলবার খাটবে। তুমি আউট আছো? না ধরতে পারলে আউট।